কর্মী সমর্থক থেকে শুরু করে দলটির মনোনীত এমপি পদপ্রার্থী এমনকি দলটির সর্বোচ্চ কেন্দ্রীয় নেতা থেকেও শোনা যাচ্ছে বেফাঁস কথাবার্তা। তাদের কর্মীরা জান্নাতের লোভ দেখিয়ে ভোট চাইছে। জামাতে ইসলাম করাটা আপনার আমার নৈতিক দায়িত্ব। কি দায়িত্ব? নৈতিক দায়িত্ব। কি জন্য? যদি আপনি জান্নাতে যেতে চান, জান্নাতে যেতে না চাইলে কোনো সমস্যা নাই। ইসলামের মহান কালেমার সাথেও তারা দাড়িপাল্লা শব্দটা জুড়ে দিয়েছে। বলছে দাড়িপাল্লায় ভোট না দিলে নাকি কাফের হয়ে যাবে। কেউ যদি চরমুনায় আর জামাতকে সারা ভোট দেয় তাহলে সে কাফের হয়ে যাবে। সোজা কথা, সে কাফের হয়ে যাবে, সে ইসলামের মধ্যে থাকবে না। আবার বলছে বিড়ি খেয়ে দাড়িপাল্লার প্রচারণা চালালেও নাকি পিছনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আমার ভাই হয়তো কোনোদিন ইবাদত করার সুযোগ পায় নাই, ওই শুকটান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাড়িপাল্লার দাওয়াত দিয়ে আল্লাহ তারে কবুল হয়ে যায়, এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করি। এমনকি এই মার্কা নিয়ে তারা মহান আল্লাহ তাআলার সনেও অবমাননা করে মন্তব্য করছে। বলছে আমাদের আল্লাহ যেন নিজেই দাড়িপাল্লাকে প্রতিষ্ঠিত করার জন্য এই বাড়ি উঠা বেড়ে লাগছে। আল্লাহ নাকি তাদের মার্কা জিতিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, অথচ আল্লাহ তাআলার জন্য উঠে পড়ে কিছু করা লাগে না। কোরআনের ভাষায় কুন ফায়াকুন, অর্থাৎ তিনি যখন কিছু চান হও বললেই হয়ে যায়। সচেতন আলেমরা যে প্রতিবাদ করবেন সেই সুযোগও তারা রাখছেন না। রোজা এবং পূজা নিয়ে মন্তব্যের প্রতিবাদ করায় খতিবকে নোটিশ পাঠিয়েছে। ইমাম খতিবের পক্ষ থেকে, সমস্ত মুসলিমদের পক্ষ থেকে এটাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। নিরীহ ইমামের চাকুরি তারা কেড়ে নিয়েছে। তাদের ভুল নিয়ে যেন আলোচনা না হয় সেজন্য কওমি ধারার আলেমদেরকে মসজিদ থেকে সরিয়ে দিতে বলেছে। মসজিদের সাথে 4-5 জন দরসে নিজামের আলেম থাকেন, এই জন্য প্রত্যেকটা মসজিদে আমাদের নক করা উচিত এবং মসজিদ কমিটিতে আমাদের ঢোকা উচিত। তাদেরকে নিয়ে ওয়াজের ময়দানে কটূক্তি করেছে। এই দেশে যারা এই চার দেওয়ালের মাঝখানে লেখাপড়া করা মানুষ, এদের সর্বোচ্চ চাহিদা যে একটা মসজিদ আর একটা মাদ্রাসা পেলেই হবে। এমনকি ওয়াজের ময়দান থেকে সাইজ করার হুমকিও দিয়েছে তারা। কওমির আলেমদের বলছি, জামাত ইসলাম নিয়ে, শিবির নিয়ে, মওদুদি নিয়ে অপপ্রচার চালা বন্ধ করুন। আপনি যদি বন্ধ না করেন, সামনে আবারও 71 কায়েম করবার জন্য আলেমরা অপেক্ষা করছে। অথচ যে কারণে আলেমরা তাদেরকে অপছন্দ করেন সেই বিশ্বাস ও আচরণ তাদের মাঝে এখনো বিদ্যমান। তারা মুখে বলেন আমরা মওদুদিকে মানি না। আমরা মওদুদিকে আমরা কখনো ইমাম মানি নাই, আমরা উনাকে আকীদার ইমাম মনে করি না, উনাকে আমরা ফিকার ইমাম মনে করি না। কিন্তু মওদুদির মতোই তারা ইসলামের তরতিবে পরিবর্তন করেছে। বলে যাচ্ছে নামাজ, রোজা, হজ, জাকাতের চেয়ে ইসলামের হুকুমত কায়েম করা বেশি গুরুত্বপূর্ণ। নির্বাচন করা, এই জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমার সাইডে আপনি মুসলিম রাষ্ট্রের নেতা নির্বাচন করা সব ফরজের বড় বড়। নবীগণ ও সাহাবাদেরকে যেখানে মুসলমানরা সর্বোচ্চ মর্যাদার চোখে দেখেন, সেখানে মওদুদির মতোই তার এই অনুসারীরা তাদের সম্মান নিয়ে খেলছে প্রতিনিয়ত। বলছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি ইসলাম গ্রহণের আগে ডাকাত ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে কি ছিল? সবচেয়ে জঘন্য মানুষ ছিল, পশু ছিল। বলছে ইব্রাহিম আলাইহিস সালাম এর কুরবানির চেয়েও জামাতের নেতার কুরবানি নাকি বড়। কেন্দ্র থেকে মোবাইল করলো আমাকে, মোবাইল করে বললো যে খান সাহেব আপনাকে তো কোরবানি দেওয়া হলো। আমি বললাম এই কোরবানি কি ইব্রাহিম আলাইহিস সালামের বেটা ইসমাইল আলাইহিস সালামের? তখন বললেন যে হ্যাঁ, এর চেয়েও বড়। বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে পালিয়ে গিয়েছিলেন, নাউজুবিল্লাহ। মুসলমানরা শাসন করেছে, তাহলে এত প্রভাবশালী একজন ম্যানেজমেন্টের ক্যাপাসিটি সম্পন্ন শাসক কেন মক্কায় এক্সিস্ট থাকা সত্ত্বেও মক্কা থেকে আল্লাহ রাসূলকে পালিয়ে যেতে হলো? তাদের সর্বোচ্চ নেতা ডাক্তার শফিক বলেছেন ইসলামে যে শালীন পোশাকের ধারণা রয়েছে সেটা না করেই নাকি অনেক মহিলা আমাদের নবীজির কাছে এসে কথা বলতেন, তারপরেও নবীজি তাদেরকে শালীন পোশাক পরতে বলতেন না। বহু মহিলা এসেছেন তার প্রয়োজনের কথা বলতে, তার পোশাক ইসলাম যেটুকু শালীনতার প্রত্যাশা করে ওরকম না, তিনি এসেছেন তার মতো পোশাক। আল্লাহ রাসূল কখনো এমন কোনো এভিডেন্স নাই বলেছেন মা আগে আপনি যান একটু পোশাকটা শালীনতার সাথে পরে আপনি আসেন, নেভার, কখনো বলেন নাই। একটা বা দুটা ঘটনা হলে, একজন বা দুজন এরকম বললে সেগুলোকে আমরা বিচ্ছিন্ন ঘটনা বা স্লিপ অফ টাং বলতে পারতাম। কিন্তু এত পরিমাণ ঘটনা যখন আমাদের সামনে আসে তখন এই কথা বলার কোনো সুযোগই থাকে না। স্পষ্ট ভাষাতেই বলে দেওয়া যায় জামাত একটা ভ্রান্ত দল। তাদের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদি ধর্মের যে অপব্যাখ্যা ও অবমাননা করেছিল সেখান থেকে একটুও তারা ফিরে আসেনি, বরং দলটির বর্তমান সদস্যরা দলটিকে আরও বেশি ভ্রান্ত হিসেবে প্রমাণ করছে।